নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে আপনারা কি ফল লাভ করবেন সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে কি ফল আপনি লাভ করবেন, ভগবান ব্রহ্মা কি বলছেন। ভগবান ব্রহ্মা বললেন, গীতার প্রথম অধ্যায় পাঠে মন পবিত্রতায় পূর্ণ হয় এবং দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মূল বুদ্ধি লাভ হয়। তৃতীয় অধ্যায় পাঠে পাপ বিনাশ হয়। চতুর্থ অধ্যায়ে ব্রহ্ম ও স্ত্রী হত্যার পাপ দূর হয়। পঞ্চম অধ্যায়ে চুরি করার মহাপাপ নষ্ট হয়। ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠে নির্মল মতি লাভ হয়। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ভোজন জনক পাপ নষ্ট হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী দান সম পুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সমস্ত পাপ নষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞানের উদয় হয়। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান হয় ও মুক্তি লাভ ঘটে। দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ ও শক্তি লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞানোদয়ে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানুষ ভববন্ধন হইতে মুক্তি পায়। সপ্তদশ অধ্যায় পাঠে বাজপেয়ী নামক যজ্ঞের ফল লাভ হয় এবং ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তির উদয় হইয়া মুক্তি লাভের পথ প্রশস্ত হয়। অষ্টদশ অধ্যায় পাঠে ভাগ্যবান মানুষের জ্ঞান দহিতে সকল পাপ বিনষ্ট হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। এইভাবে ভক্তিভাবে গীতার প্রত্যেক অধ্যায় পাঠে জীব নিশ্চিত ইহলোকে সুখ শান্তি এবং পরলোকে পরম সুখী হইয়া মুক্তি লাভ করে। মহাত্মা অর্জুন ভগবানের বিরাট মূর্তি দর্শনে ও সমগ্র গীতাবাক্য শ্রবণে অত্যন্ত বিমুগ্ধ হওয়ায় এবং দিব্য জ্ঞান ও দিব্য দৃষ্টি লাভ করিয়াই বলিয়াছিলেন, আমার মোহ বা ভ্রম নষ্ট এবং চৈতন্য উদয় হইয়াছে, সেজন্য স্পষ্ট জানিলাম আপনি মানবরূপী সেই পূর্ণ ব্রহ্ম। ইহাতে আমার এখন আর কোনো সন্দেহই নাই। অতএব আমি আপনার শিষ্য। এখন যাহা আদেশ করিবেন যথাশক্তি তাহা পালন করিব। সেজন্য আমাদেরও একমাত্র এখন কর্তব্য অপৌরুষের বেদ বাণী তুথ্য শ্রী গীতাবাক্য এবং তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা এবং শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পাঠ করা। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে মনে শান্তি এবং মন পবিত্র অবশ্যই হবে এবং পবিত্র মনেই ভগবান বাস করেন।